বালক বৎস পালক জয় গোপ বালক বৎস পালক পুতনা বক নাশন বসতং গোকুলে তেষং পুতনা বালঘাতিনী বসতং গোকুলে তেষং পুতনা বালঘাতিনী। কংসের আদেশে পুতনা শিশু কৃষ্ণকে হত্যার অভিপ্রায় সুন্দর পোশাক আর নানা আভরণে সজ্জিত হয়ে গোকুলের পথে চলল। ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী, ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী, কটাক্ষে পুরুষের মনোলাসে হরি, কটাক্ষে পুরুষের মনোলাসে হরি, ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী। নানা রত্ন আভরণ পরিপুষ্পমালা, ঘরে ঘরে চলে সে পাতিয়া নানা ছালা। নানা রত্ন আভরণ পরিপুষ্পমালা, ঘরে ঘরে চলে সে পাতিয়া নানা ছালা। ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী, ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী। শিশুরূপে গোবিন্দ মনে মনে হাসে, আমাকে মারিতে কংস পাঠাইল রাক্ষসী। শিশুরূপে গোবিন্দ মনে মনে হাসি, আমাকে মারিতে কংস পাঠাইল রাক্ষসী। পুতনা বসিল গিয়া ছাওয়ালের পাশে, উপকথা কহে আর মনে মনে হাসে। পুতনা বসিল গিয়া ছাওয়ালের পাশে, উপকথা কহে আর মনে মনে হাসে। ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী, বাহ ছেলে কি সুন্দর দেখতে গো, দেখি দেখি আমি একটু কোলে নিই। বলে পুতনা গোবিন্দকে কোলে তুলে নিল, আর গোবিন্দের মোহন রূপে পুতনা মোহিত হয়ে গেল। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, না, আমি যদি গোবিন্দকে না মেরে ফিরে যাই তবে ওই কংস আমাকেই হত্যা করবে। সুতরাং আমাকে বিষ প্রয়োগ করে এই গোবিন্দকে হত্যা করতে হবে।
ঠং পুতনা